নমস্কার বন্ধুরা, সনাতন ধর্ম আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা কথা বলবো এক অত্যন্ত শক্তিশালী এবং পবিত্র তিথি নিয়ে, মোক্ষদা একাদশী। সামনেই 1 ডিসেম্বর 2025 সোমবার পালিত হতে চলেছে এই পবিত্র একাদশী। একে গীতা জয়ন্তীও বলা হয়, কারণ এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতাসার শুনিয়েছিলেন। কিন্তু আপনারা কি জানেন, এই একাদশীর উপবাস করলে আপনি আপনার পূর্বপুরুষদের নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারেন। আজকের ভিডিওতে আমরা শুনব মোক্ষদা একাদশীর সেই অলৌকিক ব্রতকথা এবং জানব সঠিক পালন বিধি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলতি বছর অর্থাৎ 2025 সালে মোক্ষদা একাদশী পালিত হবে 1 ডিসেম্বর সোমবার। এই একাদশী মার্গশীর্ষ বা অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষে পালিত হয়। এই দিনটি পাপমোচন এবং মোক্ষ লাভের জন্য শ্রেষ্ঠ দিন। আসুন এবার শোনা যাক এই একাদশীর পিছনের পৌরাণিক কাহিনীটি। পুরাকালে চম্পকনগর নামে এক রাজ্য ছিল, যেখানে রাজা বৈখানস রাজত্ব করতেন। রাজা ছিলেন অত্যন্ত ধার্মিক এবং প্রজাবৎসল। কিন্তু একদিন রাতে রাজা এক ভয়ানক স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন যে তার পিতা নরকে ভীষণ কষ্ট পাচ্ছেন এবং যন্ত্রণায় কাতর হয়ে রাজার কাছে মুক্তি ভিক্ষা চাইছেন। ঘুম ভেঙে রাজা অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন। তিনি পরদিন সকালেই মহাজ্ঞানী ঋষি পর্বতমুনির আশ্রমে গেলেন এবং তার স্বপ্নের কথা জানালেন। ঋষি পর্বত ধ্যানে বসলেন এবং দিব্যচক্ষু দিয়ে দেখলেন রাজার পিতার অতীত। ঋষি জানালেন, হে রাজন, তোমার পিতা পূর্বজন্মে তার স্ত্রীর প্রতি অন্যায় করেছিলেন এবং ঋতুকালে স্ত্রীর সাথে জোরপূর্বক সম্পর্ক স্থাপন করেছিলেন। সেই পাপের ফলেই আজ তিনি নরক ভোগ করছেন। রাজা উপায় জানতে চাইলে ঋষি বললেন, তুমি যদি অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশীর ব্রত ভক্তিভরে পালন করো এবং সেই ব্রতের সমস্ত পুণ্যফল তোমার বাবাকে অর্পণ করো, তবেই তিনি মুক্তি পাবেন। ঋষির কথা মতো রাজা বৈখানস যথাযথ বিধিতে মোক্ষদা একাদশীর ব্রত পালন করলেন এবং সংকল্প করে সেই পুণ্য তার বাবাকে উৎসর্গ করলেন। সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হলো এবং রাজার পিতা নরক থেকে মুক্তি পেয়ে স্বর্গে গমন করলেন। বন্ধুরা, এই ব্রত পালন করলে শুধু পূর্বপুরুষরাই নয়, আমাদের নিজেদের জীবনেরও বহু পাপ ধুয়ে যায়। আসুন জেনে নিই এই ব্রত পালনের সঠিক নিয়ম। দশমীর দিন অর্থাৎ একাদশীর আগের দিন নিরামিষ ভোজন করবেন এবং সূর্যাস্তের পর আর কিছু খাবেন না। একাদশীর দিন সকালবেলা অর্থাৎ 1 ডিসেম্বর খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করবেন। বাড়ির ঠাকুর ঘরের প্রদীপ জ্বালান। ভগবান শ্রীকৃষ্ণ বা দামোদরের পুজো করুন। ধূপ, দীপ এবং তুলসী পাতা অবশ্যই অর্পণ করবেন। এই দিন চাল, ডাল বা শস্য জাতীয় খাবার একদম খাবেন না। সম্পূর্ণ উপবাস বা ফলমূল, দুধ এবং একাদশীর প্রসাদ গ্রহণ করতে পারেন। যেহেতু এই দিন গীতা জয়ন্তী, তাই সম্ভব হলে এই দিন ভগবদ্গীতার অন্তত একটি অধ্যায় পাঠ করা বা শোনা অত্যন্ত শুভ। পরদিন অর্থাৎ দ্বাদশীর দিন নির্দিষ্ট সময়ে ব্রাহ্মণ ভোজন করিয়ে বা দান করে ব্রত ভঙ্গ করবেন। তো বন্ধুরা, এই 1 ডিসেম্বর মোক্ষদা একাদশী অবশ্যই পালন করুন এবং ভগবানের কৃপা লাভ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সকলের সাথে শেয়ার করে তাদেরও এই পবিত্র ব্রত সম্পর্কে জানতে সাহায্য করুন। কমেন্টে একবার ভক্তিভরে লিখুন হরে কৃষ্ণ। দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে।